প্রথম প্রহর, হুমায়ুন আহমেদ। হৃদয় বিদারক শেষ দৃশ্য। ঘুম আসতে অনেক দেরি হলো এবং আশ্চর্য চমৎকার একটি স্বপ্ন দেখলাম। কে যেন বলেছিল ঘুমের ওষুধ খেলে ঘুমলে কেউ স্বপ্ন দেখে না। কথাটা সত্যি নয়। আমি দেখলাম জেসমিন হাসপাতালে আমাকে দেখতে এসেছে। পিকনিকে যে শাড়ি পরে গিয়েছিল সেই শাড়ি তার গায়ে, গলায় চিকন একটি চেইন, চুল বেনি বাঁধা। আমার স্বপ্ন হলো বাস্তবের চেয়ে স্পষ্ট। ঘুমের মধ্যেই আমি তার গায়ের ঘ্রাণ পেলাম। জেসমিন বলল, আপনাকে দেখতে এলাম, অবেলায় ঘুমোচ্ছেন কেন, উঠুন তো। আমি উঠে বসলাম। সঙ্গে সঙ্গে স্বপ্নটা অন্যরকম হয়ে গেল। দেখলাম হাসপাতাল নয়, আমি আছি আমার মেসে। জেসমিন চুল আঁচড়াচ্ছে জানালার কাছে দাঁড়িয়ে। তার চুল এখন আর বেনি করা নয়, খুলে দেওয়া। সে চুল হাওয়ায় উড়ছে। স্বপ্নে সব কিছুই খুব স্বাভাবিক মনে হলো। হাসপাতাল থেকে মেসে চলে আসার দৃশ্যটিও আমার কাছে খুব স্বাভাবিক। একবার অবশ্যই অস্পষ্টভাবে মনে হলো এটা সত্যি নয়, এটা নিশ্চয়ই স্বপ্ন। হয়তো এক্ষুনি আমার ঘুম ভেঙে যাবে। জেসমিন চুল বাঁধতে বাঁধতে বলল, ইস, আপার শাড়িটা ছিঁড়ে ফেলেছি। আপা যা রাগ করবে। বলতে বলতে সে হাসলো, আমিও হাসতে শুরু করলাম। শাড়ি ছেঁড়ার প্রসঙ্গে দুজনের হাসার ব্যাপারটি মোটেও অস্বাভাবিক বলে মনে হলো না, যেন এটাই স্বাভাবিক। স্বপ্ন কত অর্থহীনই না হতে পারে। জেগে উঠে দেখি বালিশ ভিজে গেছে। অর্থহীন হাসাহাসির একটি স্বপ্ন দেখেও খুব কেঁদেছি। জেসমিন, জেসমিন, তোমার সঙ্গে এ জীবনে বোধহয় আর দেখা হবে না। এ জীবনের পরেও কি অন্য কোনো জীবন আছে? অনন্ত নক্ষত্রবীতির কোথাও কি আবার দেখবো তোমাকে? মাথার ওপর উজ্জ্বল আলো, চারদিকে মুখোশ পরা সব মানুষ, সবাই বড় বেশি চুপচাপ। আমার একটু শীত শীত করছে। কে একজন যেন আমার নাকের ওপরে কি একটা চেপে ধরে বললেন, সহজভাবে নিঃশ্বাস নিন। বকুল ফুলের মিষ্টি গন্ধ পাচ্ছি। নেত্রকোনায় আমাদের বাড়ির পাশে বকুল গাছে প্রচুর ফুল ফুটতো। সেই বকুল গাছে একবার কে চাকু দিয়ে কেটে কেটে লিখলো ফরিদ নীলু। নীলু ফুড কন্ট্রোলার সাহেবের বড় মেয়ে। বাবা সেই লেখা পড়ে আমাকে উঠোনে চিৎ করে ফেলে পা চেপে ধরলেন। বেশি রস হয়েছে, গাছে প্রেমপত্র লেখা হচ্ছে। নীলু এখন কোথায় আছে? কত বড় হয়েছে সে? সে কি দেখতে আগের মতোই আছে, না বদলে গেছে? সবাই আমরা বদলে যাই কেন? আবার কে যেন বললেন, সহজভাবে নিঃশ্বাস নিন। তার কথা অনেক দূর থেকে আসছে। আমি মনে মনে বললাম, আপনারা আমাকে বাঁচিয়ে তুলুন। একটি খুব জরুরি কথা আমার বলা হয়নি। অস্পষ্টভাবে কেউ যেন বলল, কি সেই কথা? কি কথা সেটা আর মনে পড়ছে না। আমি প্রাণপণে মনে করবার চেষ্টা করলাম। বকুল ফুলের গন্ধের সঙ্গে সেই কথা মিশে গেছে, কিছুতেই আলাদা করা যাচ্ছে না। কে যেন গম্ভীর স্বরে বলল, তাড়াতাড়ি মনে করবার চেষ্টা করুন, সময় নেই। হ্যাঁ, মনে পড়েছে। আমি খুব স্পষ্টভাবে বললাম, আমি সবাইকে ভালোবাসি। এই কথাটি কখনো কাউকে বলা হয়নি। আমাকে বলার সুযোগ দিন, আমার প্রতি দয়া করুন। ডাক্তারের কথা শুনতে পাচ্ছি, তিনি বলছেন আপনি বড্ড নড়াচড়া করছেন, সহজভাবে শ্বাস নিন। আমি শ্বাস নিই। বকুল ফুলের গন্ধ তীব্র থেকে তীব্রতর হতে থাকে।